যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা সবাই কিন্তু ব্যাকআপ হিসেবে অবশ্যই একটা ইউনিভার্সিটিকেও তোমার প্রিপারেশন হিসেবে নাও। অর্থাৎ তোমরা সবাই যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করেছো তাদের ফার্স্ট চয়েস হয়তো বা বুয়েট, কুয়েট, রুয়েট হলো। তোমরা অনেক ক্ষেত্রে যদি ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পাও, তাহলে হয়তো তোমরা সেটাকেও কনসিডারেশনে রাখো। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তোমার ভার্সিটির অপশনটা ওপেন রাখাটা একটা বেশ বুদ্ধিমানের কাজ। বাট প্রশ্ন হচ্ছে অনেক সময় যেটা হয় যে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সময় ভার্সিটি প্রিপারেশনের জন্য ইনাফ টাইম দেওয়া যায় না। এই ভুলটা আমি নিজেই করেছিলাম। আমি আসলে খুব বেশি ডিটারমাইন্ড ছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং যেকোনো ইউনিভার্সিটিতেই পড়বো। এজন্য আমি একেবারেই হচ্ছে যে লাস্ট দিকে সেরকম একটা প্রিপারেশন নেই নাই ইউনিভার্সিটির জন্য। যার কারণে আমার ইউনিভার্সিটি গুলোতে খুব একটা ভালো র‍্যাংক আসে নাই। বাট আই উইশ যে এই ভিডিওটা আমাকে সে সময় কেউ একজন দেখাইতো বা কেউ একজন আমাকে বলতো যেন হচ্ছে যে আমি এট লিস্ট একটা বেটার প্রিপারেশন নিতে পারতাম এবং ইঞ্জিনিয়ারিং পড়াটাকে দিয়েই আমি ভার্সিটিতে একটা ভালো র‍্যাংক পেতাম। প্রতি বছর বাংলাদেশের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু ভার্সিটিগুলোতেও টপ র‍্যাংক করছে। এর মানে হচ্ছে যে দিন শেষে তারা কিছু না কিছু এক্সট্রা প্রিপারেশন নিচ্ছে, যার কারণে এই পড়া দিয়ে তারা ভার্সিটিটাকেও ক্র্যাক করে ফেলছে। তাহলে কি কি করা যেতে পারে চলো সেটাই হচ্ছে যে এই ভিডিওতে ব্যাখ্যা করি। তোমাদের আজকে থেকে অর্থাৎ ভিডিওটা যেদিন আপলোড হবে সেদিন থেকে ঊর্ধ্বকারে তোমাদের কাছে আর ১ থেকে ১.৫ মাসের মতো সময় থাকবে পুরো এন্টায়ার প্রিপারেশনটা নেওয়ার জন্য। সো তোমরা এক্স্যাক্টলি কি কি করবে এই টাইম ফ্রেমটাতে? এই টাইম ফ্রেমটাতে তোমরা ইঞ্জিনিয়ারিং পড়াটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখবা। সো আমি যদি প্রায়োরিটি লিস্ট দেই, প্রায়োরিটি লিস্টে তোমার ফার্স্ট থাকবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং তোমার ফার্স্ট টার্গেট থাকবে। ইঞ্জিনিয়ারিং ফার্স্ট টার্গেট থাকার পরে তোমাকে এর পরবর্তীতে যেতে হবে হচ্ছে অন্য কোনো একটা হচ্ছে যে সিস্টেমে, মানে কি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং তুমি ফার্স্টে পড়লা। ইঞ্জিনিয়ারিং ফার্স্ট পড়ার পরে এখন তোমার কাজ হবে প্রত্যেক সপ্তাহে, আমি উইকলি প্ল্যান দিচ্ছি, হ্যাঁ? প্রত্যেক সপ্তাহে উইকলি অন্তত ২ টা ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দেওয়া। তোমরা যেখানেই ভর্তি হচ্ছ, যেখানেই পরীক্ষা দিচ্ছ, তোমাদের অবশ্যই ভার্সিটি স্ট্যান্ডার্ড ২ টা মডেল টেস্ট দিতে হবে অফলাইনে, নট অনলাইন। অনলাইন মডেল টেস্ট দিতে পারো ফাইন, যদি কারো কাছে অপশন না থাকে, বা সুযোগ থাকলে অফলাইনে দেওয়াটাকে আমি প্রেফার করব। সো অফলাইনে ২ টা মানে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবা। এটার পাশাপাশি প্রত্যেক উইকে তোমাকে অবশ্যই এট লিস্ট 5 to 6 আওয়ার্স ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভিং এ দিতে হবে। ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভিং এ তোমাকে ৫ থেকে ৬ ঘন্টা দিতে হবে। অনেকে আছে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা অনেকে কালেক্টই করো না, বা কালেক্ট করলেও হয়তো ঠিকমতো পড়া হয় নাই। তো তাদের জন্য আমরা হচ্ছে যে দুটো কোয়েশ্চেন ব্যাংক তোমাদের জন্য নিয়ে এসেছি। একটা হচ্ছে ভার্সিটি ক, আর একটা হচ্ছে গুচ্ছ। এবং গুচ্ছ প্রশ্ন ব্যাংক কিন্তু টপিক ওয়াইজ ভাগ করা, যেটা কিনা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। সো টপিক ওয়াইজ হচ্ছে যে গুচ্ছ এবং ভার্সিটি দুটোরই কোয়েশ্চেন ব্যাংক আছে, এবং এগুলোর প্রাইসও পেজের তুলনায় যথেষ্ট সাফিসিয়েন্ট। লাস্টের ১ মাসের জন্য খুব ভালো ২টা কালেকশন হতে পারে। যাদের দরকার তারা অবশ্যই কালেক্ট করে ফেলো, বিকজ এই ২টা বই কিন্তু হচ্ছে তোমাদেরকে অ্যাটলিস্ট এই কোয়েশ্চেন ব্যাংকের জায়গাটাতে হেল্প করতে অনেক মানে ফিল আপ করতে সাহায্য করবে। সো তোমার কাজ হবে যে ৫ থেকে ৬ ঘন্টা হচ্ছে যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা কি করা, অবশ্যই হচ্ছে যে রিভিউ করা। ভার্সিটিতে মানে ৫ থেকে ৬ ঘন্টা কোয়েশ্চেন ব্যাংক রিভিউ করা হয়ে গেলে তুমি যখনই কোয়েশ্চেন ব্যাংকটা হচ্ছে যে করতে যাবা, তখন অটোমেটিক্যালি তোমার হ্যান্ড ক্যালকুলেশন করাটা হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় তুমি অটোমেটিক্যালি তোমার হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিসটাও ডান হয়ে গেল। বেশিরভাগ মানুষ এই পার্টটুকু আসলে মিস করে। হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিসটা হয়ে গেলে তোমার আসলে অলমোস্ট কাজ ডান। যদি এই জিনিসটা জাস্ট প্রায়োরিটি লিস্টে তুমি সেট করে রাখো, তাহলে কিন্তু তোমার মোটামুটি ভার্সিটি প্রিপারেশন স্ট্র্যাটেজি শেষ। এখন চলে আসো প্রায়োরিটি লিস্টের মধ্যে সেকেন্ড নাম্বার যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট। ভার্সিটিতে তোমাকে একটা ফোর্থ সাবজেক্ট দাগাইতে হয়, রাইট? এখন কেউ দাগাবে সেটা বায়োলজি, কেউ দাগাবে সেখানে ইংলিশ, আর কেউ দাগাবে বাংলা, যার যেটা প্রেফার্ড। এখন বায়োলজি, বাংলা, ইংলিশ কোনটা দাগাবা তুমি এতদিন ডিটারমাইন্ড, প্রিটি শিওর। বাট এখনো সময় আছে পিভট করার। যদি তোমার কাছে মনে হচ্ছে ভাই আমি বায়োলজি পারতেছি না, বায়োলজি মনে নাই, তাহলে ইংলিশ দাগাও। যদি মনে হয় ইংলিশই পারতেছি না, তাহলে বাংলা দাগাও। বাট যেটাই দাগাও না কেন একটু প্রিপারেশন নিয়ে দাগাও। যদি ইংরেজি মানে বাংলা যেটাই প্রিপারেশন যদি না নিয়ে দাগাও, তাহলে কিন্তু তোমার একটা হিউজ মার্কস এখানে লুজ করবা। তোমাদেরকে আমি অনেস্ট স্টোরি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বাংলা দাগাইছিলাম। আমি বায়োলজি, ইংলিশ কোনোটাই দাগাই নাই। বায়োলজি আমি আগে থেকে পারবো না, বাদ ইংলিশ আমি কনফিডেন্ট ছিলাম, বাট এই কনফিডেন্সটা একটা ওভার কনফিডেন্সে পরিণত হয়েছিল। কারণ আমি কনফিডেন্টলি ভুল দাগাচ্ছিলাম। আমি দেখছিলাম প্রত্যেকটা মডেল টেস্টে আমি ৩০-এ ১৫ থেকে ২০-এর মতো পাচ্ছি, হুইচ ইজ আ ভেরি পুয়ার মার্ক। আমার অ্যাটলিস্ট হচ্ছে ২২, ২৩, ২৪ পাওয়া উচিত। তখন আমি ডিসাইড করলাম যে না, আমি আসলে এটা করতে পারবো না, আমাকে আমার স্ট্রং জোনে যেতে হবে। এখন বাংলা আমার স্ট্রং জোন, এটা আমি জানতামই না।
তো আমি একটু কোয়েশ্চেন ব্যাংক ঘেটে দেখলাম যে আচ্ছা বাংলা তো আসলে আসে 9-10 মানে যে গ্রামার বই ছিল সেটা। আর আমার 9-10 গ্রামার বইটা ঠাড়া মুখস্থ ছিল। সামহাউ ফর সাম রিজন আতাল ছিলাম তো আসলে 9-10 গ্রামার বইটা ঠাড়া মুখস্থ করে ফেলছিলাম। সো ওইটা আমার দেখে অনেকখানি মনে আছে। তারপরে আমি ডিসাইড করলাম যে না আমি বাংলা দাগাবো। এজন্য আমি টানা ২ দিন খালি বাংলা ঠাড়া পড়লাম। এবং বিশ্বাস করো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমার হাইয়েস্ট মার্কস বাংলায় আসছে। ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রিতে তাদের সবগুলা থেকে কম আসছে। সো সেই হিসাবে আমি পরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে 4th সাবজেক্টটাকে পড়ে দাগাইতে হবে। সো 4th সাবজেক্ট যেটাই চুজ করো না কেন সেটার পিছনে এখন থেকেই উইকলি 5 to 6 আওয়ার্স দিতে হবে। যদি দাও তাহলে দেখো ওভারঅল তোমার উইকে তুমি যদি এখন ধরে নাও যে আচ্ছা আমি সপ্তাহে ৭ দিনে প্রতিদিন যদি এখন লাস্ট দিকে আসলে সবাই দিন শেষে ৮-১০ ঘন্টা করে পড়ে। সো 60 to 70 আওয়ার্স সবাই এমনিই পড়তে পারে। সো সেই হিসাবে তুমি যদি হিসাব করো ৫-৫-১০ আর ওইখানে ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেলে যদি দুইটা তো তাহলে ১৫। তাহলে তোমার প্রত্যেক উইকে অ্যারাউন্ড এখন তুমি 15 আওয়ার্স এর মতো দিবা ভার্সিটি প্রেপের পেছনে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে তো আমার আসলে সময় নষ্ট। নট রিয়েলি। কারণ ভার্সিটি প্রিপারেশন নেওয়ার সময় তোমার কিন্তু অটোমেটিক্যালি কোয়েশ্চেন ব্যাংক যখন তুমি ঘাটছো, তোমার ইঞ্জিনিয়ারিং পড়াগুলো আবার রিভিউ হচ্ছে। ইটস নট লাইক হচ্ছে যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে খুব আহামরি হচ্ছে যে অনেক ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং এর থেকে। কিংবা তুমি যখন হচ্ছে যে উইকলি মডেল টেস্ট দিচ্ছ ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড সেখানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মোটামুটি হয়ে যাচ্ছে। সো এমন না যে আসলে তোমার এই জায়গাটাও টাইমটা ওয়েস্ট হচ্ছে। এই টাইমটা তোমার ইউটিলাইজই হবে। এমন কিছু না যে খুব আহামরি ওয়েস্ট হয়ে গেল। সো ডু নট ওয়ারি অ্যাবাউট ইট বাট এই জিনিসটা এখন থেকে প্র্যাকটিস করো। আমি উইকলি বলেছি। উইকলি যদি ১৫ ঘন্টা তুমি এখন এই ভার্সিটি প্রিপারেশনের পিছনে না দাও তাহলে তোমার ভার্সিটি র‍্যাংকিং কিন্তু খুব একটা ভালো আসবে না। সেটা একটু ভালো করে ট্রাই করো তাহলে তোমাদের জন্য একটা বেশ ভালো হচ্ছে অপরচুনিটি আসবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভার্সিটিতে ভালো করার জন্য বা ভার্সিটি ভালোভাবে ক্র্যাক করার জন্য রিমেম্বার কোয়েশ্চেন ব্যাংক করলে মোটামুটি ইনাফ। বিকজ ভার্সিটিতে মেজরিটি কোয়েশ্চেন ব্যাংক থেকে রিপিট হয়। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের বেসিক যথেষ্ট ক্লিয়ার থাকে আগের থেকেই। কারণ তারা ওইভাবে যদি প্রিপারেশন নিয়ে থাকে ভার্সিটির পড়াশোনা তাদের ডান। সো ইটস অল অ্যাবাউট ইউর প্র্যাকটিস। যে প্র্যাকটিস ভালো করবে সে ভার্সিটিতে অটোমেটিক্যালি ভালো করবে। সো এই স্ট্র্যাটেজিটা লাস্টের ১-১.৫ মাস ফলো করো। ইনশাআল্লাহ তোমরা দেখবা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছে তাদের ইঞ্জিনিয়ারিং তো হবে, তার সাথে ভার্সিটিতে একটা খুব সুন্দর সিট তোমরা পেয়ে যাবা।